হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়স আর চিংড়ি মাছের একটি রেসিপি, যেটা খেতে অনেক টেস্টি হয়। তো আমি ফার্স্টে একটা কড়াইতে কিছু তেল দিয়ে নিলাম। এরপরে চিংড়ি মাছ আর পেঁয়াজ ভালো করে একটু ভেজে নিচ্ছি, দুইটা একসাথে। অনেকে চিংড়ি মাছটা পরে দেয়, বাট পরে দিলে আমার কাছে ভালো লাগে না। আমার মনে হয় চিংড়ি মাছটা যদি আমি পেঁয়াজের সাথে একটু ভেজে তারপরে দিই, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে, একটু ভাজা ভাজা হয়, আর চিংড়ির কাঁচা গন্ধটাও আসে না। সো এই তো আমার পেঁয়াজ আর চিংড়ি মাছ যখন ব্রাউন হয়ে যাবে ভাজতে ভাজতে, এরপরে আমি একটু পানি দিয়ে নিলাম বাকি মশলাগুলো দেওয়ার জন্য, যাতে পুড়ে না যায়। তো আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, এরপর লবণ, রসুন বাটা, আর একটু সামান্য আদা বাটা। এইসব মশলা উপকরণ